মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি, মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি, সকাল বিকাল রোজায় গিয়ে আসতাম জিয়ারত করি। সকাল বিকাল রোজায় গিয়ে আসতাম জিয়ারত করি। নবী তোমায় সালাম দিতাম গো, রোজা খান চুমিতাম গো, তোমায় সালাম দিতাম গো, রোজা খান চুমিতাম গো, তোমার রোজা চুমে চুমে মনের স্বাদ মিটাইতাম গো। ও দয়াল নবী গো, কেমনে তোমায় পাবো গো, মায়ার নবী গো, কেমনে তোমায় পাবো গো। স্বপ্নে এসে দাও না দেখা, বলে দাও কোন পথে চলিব গো। আল্লাহ নরসিংদীবাসী, রায়পুরাবাসী, প্রত্যেকটা নবীর উম্মতকে যারা এই মুহূর্তে নবীর মায়ায় দু চোখের পানি ছেড়ে দিছে, নবীর মায়ায় যারা দুই চোখের পানি ছেড়ে দিছে, মালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, রব্বুল ইজ্জাতের দেওয়া ক্ষমতায় আপনি মদিনা মুনাওয়ারা থেকে উম্মতের হাল দেখেন। হে রায়পুরা নরসিংদীর দিকে মায়ার নজর দিয়ে দেখেন গো নবীজি, আপনার কতগুলো গুনাহগার উম্মত আপনার মায়ায় চোখের পানি ছেড়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনার উম্মত হিসেবে কবুল করে নেন। আমরা গুনাহগার, কিন্তু নবী গো আপনাকে বড় ভালোবাসি। হুজুর আমাদেরকে আপনার উম্মত হিসেবে কবুল করে নেন। হুজুর আমাদেরকে আসরের ময়দানে তাড়াইয়া দিয়েন না, কবরে আমাদেরকে আপনি আপনার উম্মত বলে স্বীকৃতি দিয়ে আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে। ইয়া রাসূলুল্লাহ
যে ব্যক্তি আপনি নবীর মহব্বতে চোখের পানি ছেড়ে দিল, যে চোখের পানি ছাড়ার চেষ্টা করলো, পর্দার আড়ালের মা বোনেরা সহ আপনার এই একটা উম্মতকেও আপনার দিদার থেকে মাহরুম করিয়েন না। মক্কার আবু জাহেল আপনাকে দেখলো, কত কাফের বেঈমান আপনাকে দেখলো, কাফের আপনার দান্ডান মোবারক শহীদ করে দিল। আমরা বড় দুর্ভাগা, বড় অভাগা। আমরা বড় অভাগা নবীজি, উম্মত হয়েও দেখতে পারলাম না। হুজুর আমাদেরকে মাহরুম করিয়েন না গো নবীজি, আমাদেরকে আপনার নূরানি দিদার দান করেন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে নূর নবীজির দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেন। নবীজির রওজা মোবারকের দিকে তাকায়া মনের স্বাদ মিটায়া নবীকে সালাম দেওয়ার তৌফিক দান করে। ৭০,০০০ ডানাওয়ালা কোন পাখি এই জমিনে আমার আল্লাহ পাঠায় নাই। এমন পাখি জীবনে কোনদিন কোন সাহাবীরাও দেখেন নাই, এমন পাখি আমরাও কেউ কোনদিন দেখি নাই। এমন পাখি এ জগতে আল্লাহর সৃষ্টির কেউ দেখে নাই। মজার ব্যাপার হলো, ঈমানের ব্যাপার হলো, যারা আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের শান মান মর্যাদার কথা বললে যাদের চেহারা কালো হয়ে যায়, যাদের অন্তরে নিফাকি চলে আসে, আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের শান সম্পর্কে এই জায়গা থেকে তাদের শিক্ষা গ্রহণ করা উচিত। শোনেন, সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ওই পাখির আকার কেমন? আমার নবী বলেন, এই পাখিটাকে আমার আল্লাহ ৭০,০০০ ডানা দান করেছে। সুবহানাল্লাহ। কতগুলো ডানা? জোরে বলতে হবে। কতগুলো ডানা? ৭০,০০০ ডানা। এখন এই ৭০,০০০ ডানাওয়ালা পাখি সাহাবীরা দেখছে, বুঝে না কথা কন্যাকা। ৭০,০০০ ডানাওয়ালা পাখি সাহাবায়ে কেরাম কোনদিন দেখেছেন? জোরে বলেন দেখছেন? সবাই বলেন দেখছেন? আপনারা নরসিংদীবাসী দেখছেন, রায়পুরাবাসী দেখছেন, সররাবাদবাসী দেখছেন? দেখেন নাই? কেউ দেখেন নাই? আমিও দেখি নাই। কিছুক্ষণ আগে যিনি বয়ান করলেন তিনিও দেখেন নাই নিশ্চিত। আমি আর আপনি যে দুরুদ সালাম পড়ি, এই দুরুদ সালামের আকার কেমন, এটা সাইজ কেমন, কতটুকু বড় কতটুকু ছোট, এটা কি আমরা বুঝি? দেখি? কথা বলেন না কেন আপনারা? আমরা দেখি, বুঝি। সাহাবায়ে কেরামও বুঝতেন না, দেখতেন না। কিন্তু সাহাবীদের আকীদা হলো রে, আল্লাহর সৃষ্টির মধ্যে যে কোনো জিনিসের সমাধান, যে কোনো জিনিসের হাকিকতের ইলম আমার নূর নবীজিকে দান করেছেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিনের শান, দয়াল নবীজির মান মর্যাদার কথা শুনলে অনেক মানুষের অন্তরে নেফাকি আসে, অনেক মানুষের চেহারা কালো হয়ে যায়।
হাজারো দলিল দিয়া বুঝাইলেও কয় বুঝি না। আছে না? চোখের সামনে দলিল খুইল্লা দিলেও কয় বুঝি না। বুঝে না বলে। তুমি আবার লাড়া দিছো মাইকটা, ঘুমাই গেছে মাইককে আবার নাড়া দিছো, কেমন জানি হয়ে গেল। নবীর শান শুনলে যাদের চেহারা গোমরা হয়ে যায়, নবীর শানের পক্ষে তাদেরকে যতই দলিল দিবেন অবশেষে গিয়া কইব বুঝি না। ঠিক কিনা বলেন? আর যদি কোন বেলে বুঝদা না করে এত সহজ, শেষে দিয়া কইব মানি না। কারণ এইটা তাদের পূর্বপুরুষ আবু জাহেল কাকুয়ে তাদেরকে এটাই বলতো, সিলসিলা ছাড়তে পারে না। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, ও আমার নূর নবীজির আশিক রাসূলেরা, মুহাব্বত সহকারে মনোযোগ লাগায়া শুনেন। সাহাবায়ে কেরামের আকীদা হলো যে নবী রাহমাতুল লিল আলামিন আমাদের সামনে হাজির ও নাজির আছেন। যে কোনো সমস্যার ব্যাপারে ওই নবী রাহমাতুল লিল আলামিনের সামনে উপস্থাপন করলে রব্বুল ইজ্জাতের দেওয়া ক্ষমতায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে সমাধান দান করেন। রাত্র 1টা বাজে। আমার মনে হয় আপনাদের ওয়াজ শোনার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে না? সকালে কাজ আছে না, বা শেষ করে দিতে হইব। মাহফিল কমিটির ছেলেরা কই রে বাবা? কই আব্বা? আরো কই? আর ও তারা একটু সাইডে টাইডে লোকজনের একটু ব্যালেন্স করতে কও না, একটু কথাটা যাতে না কয় বাস। আল্লাহর রাস্তায় কেউ যেন কথা না বলে। আমি ঠান্ডা মাথায় কিছুক্ষণ কথা বলবো। এখান থেকে নিয়ে এই পাশ পর্যন্ত আপনাদের কাছে জোরহাট করে অনুরোধ করছি, কেউ কোনো কথা বলবেন না। তাফসীর চলতেছে, সরাসরি কোরআন থেকে তাফসীর চলতেছে। আপনাদের কাছে অনুরোধ, সুন্দর করে শুনবেন, উনি বলবো, ঠিক আছে? অনুরোধ করছি, কেউ কোনো কথা বলবেন না। আল্লাহ ধন্যবাদ। না না না, চুপ। ঠিক আছে, আপনাদের যদি মনোযোগ থাকে, আমি একদম অন্তরের নিয়ত আছে আমার যে আমি কোরআন শরীফ থেকে আপনাদেরকে তাফসীর শোনাবো। তবে দুরূদ শরীফের ফজিলতটা শোনাচ্ছি, কারণ আপনাদের দুরূদ শরীফের যেই আওয়াজ দেখতেছি, আমরা তো বাঙালি নগদে বিশ্বাসী, তাই না? নগদ পাইলে আমরা খুশি হই। তো এখন দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন আর আপনার জন্য কি বাজেট, এটা একটু আপনারা শোনায় দেই, শোনেন। এরপরে ওই বাজেট যদি আপনার দরকার হয়, আপনি মহব্বতে আওয়াজ করে সুন্দর করে দুরূদ শরীফ পড়েন। আর যদি আপনার বাজেট দরকার না হয়, তাইলে আপনি চুপ করে থাকেন, আমার কোনো সমস্যা নাই। আপনার হিসাব আপনার, আমার হিসাব আমার। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম উইজরা উখরা, কারো বোঝা কারো উপর চাপায়া দেওয়া হবে না। যার যার হিসাব তার কাছ থেকে নেওয়া হবে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, যে কয়েকটা কথা বলবো রে বাবা, প্রত্যেকটা কথা এক একজন মানুষের ঈমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তি কারোর জন্য গুরুত্বপূর্ণ নাও হতে পারি,
কিন্তু যে নবীর কথা বলছি, যে আল্লাহর কালামে হাকিম থেকে কথা বলবো, ওই নবী রহমাতুল লিল আলামিন, যারা না বানাইনি আল্লাহ কিছুই বানাইতেন না। এই কোরআনুল কারীমের কথাগুলো স্বয়ং রব্বুল আলামিনের। এই মজলিসে যারা মনোযোগ দিবেন, এই মজলিসে যারা ধ্যান জ্ঞান লাগাবেন, ইনশাআল্লাহ আল্লাহ এবং তার রসুলের যদি মর্জি হয়, এই মজলিস থেকেও নবীজির দিদার পায়া বাড়িতে যাওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ লাগবে রে মুসলমান। নূর নবী রহমাতুল লিল আলামিনের একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই ওনার নাম জানেন। নবীজি একদিন মজলিসে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম বয়ান শুনতেছেন। দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন তিনি সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছেন। আল্লাহর কোরআনুল কারীম অনুযায়ী জীবন কিভাবে প্রতিষ্ঠা করা যায়, ইসলামী সমাজ কিভাবে কায়েম করা যায়, ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করা যায়, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলামকে কিভাবে বাস্তবায়ন করা যায়, আমার নবী চমৎকার নূরানি জবান মোবারকে বয়ান করতেছিলেন। এমন সময় রে বাবা, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রতিদিন আমার নবীজির নসিহতের মজলিসে একেবারে সামনে এসে বসতেন, ওই দিন ওনার কোনো কারণে দেরি হয়ে গেল। নবীজির নসিহত আরম্ভ হয়ে গেল। সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে। আমার নবী বয়ান করে রে, আমার নবী ঠোঁট মোবারকের দিকে সাহাবায়ে কেরাম তাকায় থাকে। সাহাবায়ে কেরাম বলে, আমরা নবীজির ঠোঁট মোবারকের দিকে তাকায় থাকতাম, কারণ হলো নবীজির দুই ঠোঁট মোবারক একটু ফাঁক হইয়া যখন নবীজির দান মোবারক গুলো দেখা যাইতো, দান মোবারক গুলো মুক্তার চাইতেও বেশি সাদা ঝকঝক করতো। নবীজি রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকায়া থাকলে রে 7 দিনের ক্ষুধা ভুলে যাইতাম, 3 দিনের ক্ষুধা ভুলে যাইতাম, বিবি সন্তান পরিবার পরিজনের কথা ভুলে যাইতাম। আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছিলেন, এত সুন্দর করে বানাইছিলেন। নবীজি সাহাবীরা বলেন, বিশেষ করে আম্মা জানেরা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন পূর্ণিমা রাত, পরিপূর্ণ চাঁদ উঠেছে, চাঁদের আলোতে রাতের বেলা সব কিছু দেখা যাচ্ছে। এমন সময় আমার নূর নবী রহমাতুল লিল আলামিন, আমি আয়েশার হুজরা মোবারকে, আমি আয়েশা বাহিরে যাই, একবার চাঁদ দেখি, আবার দৌড়ে এসে আমার দয়াল নবীর চেহারা মোবারক দেখি। আমি আয়েশা আবার দরজায় যাই, আসমানের চাঁদের দিকে তাকাই, আবার দৌড়ে এসে আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই। নবী আমার ঘুমান নাই, নবী আমার সজাগ, নবীজি দেখতেছেন। আমি আয়েশা একবার বাহিরে যাই, আবার হুজরায় আসি, আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকাই, নবীজির গাল মোবারকের দিকে ঘুরে তাকাই, আবার এদিক থেকে ঘুরে নবীজির গাল মোবারকের দিকে তাকাই, নবীজির চক্ষু মোবারকের দিকে তাকাই, কপাল মোবারকের দিকে তাকাই, নবীজির ঠোঁট মোবারক
নবীজির পুরো চেহারা মোবারকের দিকে তাকাই, আবার দৌড়ায়া আবার দরজায় গেলাম, আসমানে আবার ভালো করে চাঁদটাকে দেখলাম। আমার নবীর কাছে এসে আবার যখন নূর নবী রহমাতুল্লিল আলামিনের চেহারা মোবারক দেখতে লাগলাম, নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আয়েশা রে, কি হইছে রে আয়েশা, আজকে এত পাগলামি শুরু করলা কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ওগো রহমাতুল্লিল আলামিন, কি পাগলামি আপনার নুরানি নজর মোবারকে পড়লো? আমার নবী বলেন, আয়েশা, একবার বাহিরে যাচ্ছ, আবার ভিতরে আসতেছো, তিনবার একই রকম কাজ করলা, কারণটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আজ আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে, আমি আয়েশা ঘরের বাইরে যায়া আসমানের চাঁদের দিকে তাকাই, আর ঘরে এসে আপনি রহমাতুল্লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকাই। তিনবার আসমানের চাঁদের দিকে তাকায়া আপনি নবীর চেহারা মোবারক দেখতে আসলাম। আমি আয়েশা চিন্তা করতেছিলাম, ওজন করতেছিলাম, আসমানের চাঁদ বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? হুজুর, আমি দেখতেছিলাম আসমানের চাঁদটা বেশি সুন্দর নাকি দুজাহানের বাদশা রহমাতুল্লিল আলামিন বেশি সুন্দর? আমার নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা, খেলনা বেশি সুন্দর হয় নাকি মানুষ বেশি সুন্দর হয়? আল্লাহু আকবার। এ আয়েশা, খেলনা বেশি সুন্দর হয় নাকি মানুষ বেশি সুন্দর হয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই খেলনার চাইতে মানুষ অনেক সুন্দর হয়, কারণ খেলনার কোনো প্রাণ নাই, খেলনা মানুষে বানায়, মানুষকে আল্লাহ বানিয়েছেন, মানুষের মধ্যে প্রাণ আছে, মানুষের ইচ্ছা শক্তি আছে। তাছাড়া মানুষকে রহমাতুল্লিল আলামিনের খাতিরে যে মর্যাদা দেওয়া হয়েছে, আশরাফুল মাখলুকাত, হুজুর, এই জায়গায় আসলে আল্লাহর কোন মখলুকত এই মানুষের সমান মর্যাদা রাখে না। খেলনা তো দূরে থাকবো নবীজি, অবশ্যই খেলনার তুলনায় মানুষ সুন্দর হয়, মানুষের মর্যাদা বেশি হয়। আমার নবী বলেন, আয়েশা রে, আসমানের চাঁদের সাথে আমি নবীর সৌন্দর্যকে তুমি ওজন করো। আমার বয়স যখন 40 দিন, আমি নবী তখন আসমানের চাঁদ দিয়া খেলতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, আয়েশা রে, এরে আয়েশা, আমি নবীর বয়স যখন 40 দিন, তখন আমি আসমানের চাঁদ দিয়া খেলাধুলা করতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, বিষয়টা যদি একটু খুলে বলতেন। এ বাবারে, মনোযোগ দেন নরসিংদীর মুসলমান, আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, এই এলাকার যত মানুষ মাইকের আওয়াজ শুনছেন, সবার কাছে অনুরোধ করি একটা কথা জিগাই। আমারও তো জন্মের পরে 40 দিনের একটা বয়স গেছে, আমাদের সবার ওই জন্মের পরে 40 দিনের একটা বয়স গেছে। ওই 40 দিন বয়সে আমার আর আপনার সাথে কি হইছে আমার আর আপনার মনে আসেনি? একজনেরও মনে নাই, একজনেরও মনে নাই না। যে আওয়াজ যে দুর্বল, কিছু কিছু লোকের মনে আছে, যারা মনে আছে এরা কিছু কয় না। মনে আছে আপনাদের? যারা বলে নবী আমার মতো, যারা বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ,
তাদের শিক্ষার জন্য বলি শোনেন, আমার নবী রহমাতুল্লিল আলামিনকে দু জাহানের বাদশা বানাইছেন কে? সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন কে? হাবিবুল্লাহ বানাইছেন কে? সব নবীদের শেষে জমিনে পাঠিয়েছেন কে? নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বানাইছেন কে? ওই রব্বুল ইজ্জাতের হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, শোনো, আমি তোমাদের কারো মতো না, তোমরা কেউ আমার মতো না, কোন নবী আমার মতো না, আমি নবী কোন নবীর মতো না, কোন রসুল আমার মতো না, আমি রসুল কোন রসুলের মতো না। হুজুর, আপনার মধ্যে তাদের মধ্যে পার্থক্য কোথায়? আমার নবী বলেন, সমস্ত নবীরা ঈমান এনেছে আল্লাহকে না দেখে, সমস্ত রসুলরা ঈমান এনেছে আল্লাহকে না দেখে। আমি নবী একমাত্র মাখলুকাত, একমাত্র সৃষ্টি, আমি ঈমান এনেছি সরাসরি আল্লাহকে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, এই জগতের কোন মানুষের চোখে এমন পাওয়ার নাই যে পাওয়ার দিয়ে আল্লাহ পাকের নূরের তাজাল্লি হজম করবে। আল্লাহ নূরের তাজাল্লি এই জগতের কোন মানুষের চোখ সহ্য করতে পারবে না। শুধু মানুষ কেন, কোন নবীদের চোখ সহ্য করতে পারে নাই। উপমা হিসাবে যদি বলি, হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে রব্বুল ইজ্জাতকে বললেন, রব্বি আরিনি, ও আমার আল্লাহ একটু দেখা দাও। আল্লাহ কয়, কথা বলো, চলে না। চলে গো মালিক, আপনি কথা বলেন তাতে আমি খুশি, তার জন্য শুকর আদায় করি, কিন্তু আপনার কথা এত মজা, আপনি রব জানি কত মজা। সুবহানাল্লাহ। আপনার কথা এত সুন্দর, আপনি রব জানি কত সুন্দর। আমি মূসা দেখতে বড় মনে চায়। আমার রব্বুল আলামিন কয়, মূসা রে, ওরে মূসা, লাম তারানি, শুধু এখন না, আমি রব্বুল ইজ্জাতকে দেখার ক্ষমতা তোমার কখনোই ছিল না, কখনোই হবে না। আমি রবকে তুমি দেখতে পারবা না, কারণ তোমার এই চোখ আমি রবের নূরের তাজাল্লি হজম করার মতো ক্ষমতা সম্পন্ন করে আমি আল্লাহ বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তবুও মূসা নবী বললেন, রব্বুল আলামিন, যদি আপনার কুদরতের নূরের তাজাল্লিতে আমি মূসার চোখ চলে যায়, কোনো আপত্তি নাই, তবুও দেখবো। আল্লাহু আকবার। আল্লাহ কয়, মূসা, বালাবুদ্দিটা দিছিলাম, শুনলা না? মূসা নবীকে আল্লাহ, আপনি তো বানাইছেন আমারে একটু এদিক এদিক করে, একটু কোন ইচ্ছা করে আমারে আপনি তো বানাইছেন। চোখ থাকবো না যাইবো সেটা জানি না, কিন্তু আপনারা দেখতাম। আল্লাহ কয়, দেখার তো সামর্থ্য নাই তোমার, তবু নবী হয়ে তুমি একটা জিনিস চাইছো। তুমি যে নবী, তোমাকে নবিয়্যুন বানাইছি, রসুল বানাইছি আমি আল্লাহ। তোমার চাওয়ার একটা সম্মান আছে, তোমার মর্যাদার কারণে তোমার চাওয়াটাকে মূল্যায়ন করতে হয়। দেখতে চাইছো, ঠিক আছে, নূরের তাজাল্লি কিছুটা দেখায় দিলাম। তুর পাহাড় জ্বলে ছাই, মূসা নবীর কিছু হয় না। জোরে পড়ে কথাটা বললাম এই কারণে রে মুসলমান, আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন মেরাজে গেলেন রব্বুল ইজ্জাতের দরবারে। 27 বছর থাকলেন। সুবহানাল্লাহ। কয় বছর? কয় বছর? আল্লাহ পাকের নূরে তাজাল্লিতে মূসা নবী বেহুশ হয়ে গেছে, তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেছে। আর আমার নবী কি বলেন শোনেন, নবী বলেন, আমি
কাবা শরীফের হাতিমে কাবা থেকে মসজিদে আকসায় চলে গেলাম, সেখান থেকে সিদরাতুল মুনতাহায় গেলাম। যাওয়ার পরে জিবরাইল আমিন কয়, হুজুর ফি আমানিল্লাহ, হুজুর আল্লাহর আমানে চলেন। আমার নবী কয়, জিবরাইল তুমি কি আমারে খোদা হাফেজ দিতেছ? জিবরাইল আমিন কয়, জি হুজুর আপনারে আমি খোদা হাফেজ দিচ্ছি। আমার নবী কয়, তইলে বাইতেনে আনছো কেরে? ইয়া রাসূলুল্লাহ, আমার উপর কোনো অভিযোগ দিয়েন না, আমার ক্ষমতা এখানে শেষ, এটা আমার বর্ডার, এই বর্ডার পার হইয়া সামনে যাও না, ভিসা আমার পাসপোর্টে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখান থেকে সামনে যদি আমি কদম বাড়াই আমি গ্রেফতার হয়ে যাব, জ্বলে ছাই হয়ে যাব, আমার অস্তিত্ব থাকবে না। এক জ্ঞানী গুণী মুসলমান সমাজ বুঝে থাকলে জবাব দেন বাবা। জিবরাইল আমিন কি মাটির তৈরি না নূরের তৈরি? নূরের ফেরেশতা। সিদরাতুল মুনতাহার পরে ওপরে কদম দিলে কয়, আমি জইলা ছাই হয়ে যাব, আমি জইলা ছাই হয়ে যাব, হুজুর আমি যেতে পারবো না। আমার নবী বলেন, তুমি আমার একা ছাইড়া দিবা? জিবরাইল আমিন কয়, না গো নবী, এক্ষুনি আপনার জন্য, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বাহন আসবে। আমার নবী বলেন, রফরফ আসলো। আমি রফরফে সওয়ার হওয়ার আগে কইলাম, জিবরাইল তুমি একটা নূরের ফেরেশতা হইয়া, মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের লিডার হইয়া, ও জিবরাইল উপরে এক কদম দিলে তুমি জ্বলে ছাই হইয়া যাইবা। আমি নবী উপরের দিকে কেমনে যাবো? তুমি তো ফেরেশতা, আমি তো মানুষ। জিবরাইল আমিন মুস্কি হাসি দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নিবেন না, আপনি নবীজিনে আল্লাহ নূর মোবারক দিয়া বানাইছে, আপনার নূর মোবারক আর আমাদের নূর এক নয়। আপনার নূর মোবারকের খাতিরে, আপনার নূর মোবারকের উচ্ছিষ্ট থেকে আমাদেরকে আল্লাহ বানাইছেন। আমাদের নূরের পাওয়ার কম, যার কারণে ওই যে নূরের জগৎ সিদরাতুল মুনতাহার পরে ওই নূরের জগতের নূরের যেই কারেন্ট, যে পাওয়ার, এই পাওয়ার হজম করার মতন শক্তি আমি জিবরাইলের শরীরে আল্লাহ দেয় নাই, কিন্তু আপনি নবীজির শরীর মোবারকে তা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি নবীর শরীর মোবারকে তা আছে, কারণ এই নূরের জগৎ, যে নূরের জগৎ আপনি পাড়ি দিবেন, আপনি নবীজিকে আল্লাহ যেই নূর মোবারক দিয়া বানাইছে, ওই নূর মোবারক এই নূর মোবারকের থেকেও আরো পাওয়ারফুল হুজুর, যার কারণে আপনি নবীকে এই নূরের তাজাল্লি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ পাকের দরবারে তশরিফ নেন। আমার নবী বলেন, জিবরাইল রে কইলাম, জিবরাইল রে, সারা জীবন সমস্ত নবীদের কাছ থেকে খবর নিয়ে আইতা, ইব্রাহিম নবীরে যায় কইছ নমরুদে আপনারে আগুনে ফেললো, ও ইব্রাহিম নবী এই অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে আমারে বলেন, আমি আল্লাহর অনেক কাছে যাই, আমি আল্লাহর কাছে যাই আল্লাহকে বলবো আপনি কি চান। আমার নবী কয়, জিবরাইল তুমি কি এখানে আইসা কইতা? জিবরাইল আমিন কয়, জি নবী, জি নবী, আমি এখানে আইসা আল্লাহর কুদরতের দরবারে বলতাম, ইয়া রাব্বাল ইজ্জত, আপনার খলিলুল্লাহ, আপনার পয়গম্বর, আপনার অমুক বান্দা, আপনার অমুক নবী, আপনার অমুক রসুল এই জিনিসটার আবেদন করেছে, হুজুর আমি সিদরাতুল মুনতাহায় এসে বলতাম, বললে আল্লাহর কুদরতের দরবার থেকে জবাব আসতো। আমার নবী কয়, জিবরাইল আল্লাহরে কোনোদিন দেখো নাই? জিবরাইল আমিন কয়, না গো নবী, দেখি নাই, তবে দেখবো মনে বড় আশা আছে। সুবহানাল্লাহ। নবী বলেন, ইতিপূর্বে কোনোদিন দেখো নাই, দেখবা কেমনে? বলে, হুজুর আপনি মেরাজ থেকে আসেন, আপনি আল্লাহকে দেখে আসবেন, আর আপনাকে দেখে আল্লাহ দেখার স্বাদ মিটাইব। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল রে, আরে জিবরাইল, সারা জীবন সমস্ত নবীদের আবেদন তুমি আইছে এখানে আল্লাহর দরবারে বলতা,
আজকে আমি আল্লাহর দরবারে যাইতাছি, তোমার মনে কোনো আশা থাকলে আমারে বলো, আমি নিজে তোমার আশা আল্লাহর দরবারে পেশ করব। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয় হুজুর একটা আশা আছে। তো ইয়ো মুরব্বি চুপ করে বইতেন, আমার চিনেননি? না না, আপনি আমার চিনেন নাই। একটা দমক দিমু, সারা জীবনের লেগে চিনে নেবে। রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিন নূর নবী রাহমাতুল লিল আলামিন কা জিবরাইল, সারা জীবন সমস্ত নবীদের আবেদন তুমি আল্লাহর দরবারে পৌঁছাইছো, আজকে যদি তোমার মনে কোনো আবেদন থাকে আমার কাছে করো, আমি আল্লাহর দরবারে তোমার আবেদন পৌঁছে দিব। জিবরাইল আমিন কয় হুজুর এই সুযোগটার অপেক্ষায় ছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সুযোগের অপেক্ষায় ছিলা? কয় জি হুজুর। কি অপেক্ষা সুযোগ? জিবরাইল আমিন কয় নবী গো, রব্বুল ইজ্জাতের দরবারে যায়া আমি জিবরাইলের একটা ফরিয়াদ জানাইবেন। আমি জিবরাইলের আমার আল্লাহ 600 নূরের পাখা দিছে। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। হয়তো মনে মনে ভাবতাছেন সুবহানাল্লাহ কইলে আল্লাহ কি দিব? সুবহানাল্লাহ যে কইতাছি আল্লাহ দিবটা কিটা? قال النبي صلى الله عليه وسلم سبحان الله نصف الميزان الله أكبر والحمد لله تملأ الميزان الله أكبر ولا إله إلا الله والله أكبر تملأ ما بين السماء والأرض। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কোন উম্মত ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টির নিয়তে আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়ে, তার এই সুবহানাল্লাহর সওয়াব ডান কাদের ফেরেশতা সুন্দর করে নোট করে রাখবো। এই সওয়াবের পরিমাণ কত জানো স্ত্রী সাহাবীরা? গায়েবের খবর আমার নবী বেলা জানে না, যারা কয় তারার জন্য হাদিসটা শোনেন। নবী বলেন, সাহাবীরা রে, ওই একটা সুবহানাল্লাহর সওয়াব ফেরেশতা ডান কাদের ফেরেশতা লিখে রাখে। ওই সুবহানাল্লাহর সওয়াব কতগুলি জানোনি? কত হাজার, কত কোটি, কত লক্ষ, কত কোটি, কত মিলিয়ন, কত ট্রিলিয়ন, কত বিলিয়ন জানোনি? সাহাবায়ে কেরাম সবাই বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের ফটকা মৌলবীরা কয় আল্লাহই ভালো জানে। নবীর কথা কইলে মুখটা কাইল্লা হয়ে যায়। ঠিক কিনা বলেন? নবীর কথা কইলি তার মুখ কাইল্লা হয়ে যায়। অথচ অসংখ্য হাদিস, অসংখ্য হাদিসের কিতাবে, অসংখ্য হাদিস শরীফে সাহাবায়ে কেরাম বারবার স্বীকৃতি দিয়েছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। তাফসীরের ক্ষেত্রে গিয়া কইছে আলিফ লাম মিম। এটার ব্যাখ্যার কথা সাহাবায়ে কেরাম বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরের মুফাসসির, সর্বশ্রেষ্ঠ মুফাসসির, তিনিও লেখে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। আলিফ লাম মিমের ব্যাখ্যা ওই রব্বুল আলামিন জানেন, আর জানেন তার হাবিব, এছাড়া আর কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলিফ লাম মিমের ব্যাখ্যা এটা কি জাহিরি আলেম না গায়বী আলেম? কথা কয় না? এটা কি জাহিরি আলেম না গায়বী আলেম? এই গায়বী আলেম আমরা জানি
আমরা জানি পৃথিবীর কোন আলেম জানে, কোন মুফাসসির জানে, পৃথিবীর কোন তাফসীরের কিতাবে আলিফ লাম মিমের ব্যাখ্যা পাবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার কোনো ব্যাখ্যা বাংলা অনুবাদটা পর্যন্ত কেউ করতে পারে নাই। শুধু বাংলা নয়, কোন ভাষায় আলিফ লাম মিমের কোন অনুবাদ কেউ করতে পারে নাই। শুধু কেউ লেখছে আলিফ লাম মিমের অর্থ আলিফ লাম মিম, আর কেউ লেখছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। এই তো আল্লাহর চ্যালেঞ্জ, নবী ইলমে গায়েব জানেন, তার প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? কারণ আলিফ লাম মিমের ব্যাখ্যা নবী ছাড়া আল্লাহ সৃষ্টিতে আর কেউ জানে না। আমরা যেহেতু জানি না, নবী যেহেতু জানে, এটাই তো গায়েবের ইলম, ঠিক কিনা বলেন? তারপরে যে চান্দুরা কও বলে নবী ইলমে গায়েব জানে না, ওই চান্দু করে কই আলিফ লাম মিমের ব্যাখ্যা আগে দিবি, পরে পণ্ডিতি করবি, নাহলে সাফাত দাঁত ফালাইয়া দিব। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, এ সাহাবীরা, একটা সুবহানাল্লাহ সওয়াবের পরিমাণ কত জানোনি? হুজুর কত পরিমাণ? আমার নবী বলেন, আমার কোন উম্মত যখন ঈমানের সাথে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে, এই সুবহানাল্লাহটা সুন্দর করে তার আমলনামায় লেখা হয়, এবং তার জবান থেকে যে শব্দটা বের হয়েছে এটা সংরক্ষণ করা হয়, প্যাকেট করা হয়, মলাট করা হয়, এটাকে সুন্দর করে বাইন্ডিং করা হয়, বাইন্ডিং করে যত্ন করে ফেরেশতাদের আন্ডারে রেখে দেওয়া হয়। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষের নেক এবং গুনাহ যেদিন আল্লাহ ওজন দিবে, মিজান নেকের পাল্লার কাছে আমার সুবহানাল্লাহ পড়েন না উম্মতটা যখন যায় দাঁড়াবে, তার ওই সুবহানাল্লাহ তাসবির সওয়াবটা সর্বপ্রথম তার নেকের পাল্লায় তুলে দিবে। নবী বলেন, এই এক সুবহানাল্লাহর সওয়াবের পরিমাণ এত রে, এক সুবহানাল্লাহর সওয়াব দিয়া নেকের পাল্লাটা অর্ধেক পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো একবার বলেন সুবহানাল্লাহ। এক সুবহানাল্লাহ যদি অর্ধেক পূর্ণ হয়, দুই সুবহানাল্লাহ পুরোটা, তিন সুবহানাল্লাহ তো হেডি নামায়া আরেক সুবহানাল্লাহ সওয়াব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন এই চারবার হইছে, দুই পাল্লা ভরে দিলাম। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ আমরা আপনার সন্তুষ্টির জন্য পড়েছি, আপনি কবুল করেন, আমিন। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে, শুধু সুবহানাল্লাহর সওয়াব আমার উম্মতের জবান থেকে বের হওয়া, শুধু সুবহানাল্লাহর সওয়াব দিয়া নেকের পাল্লা অর্ধেক পূর্ণ হয়ে যাবে, একবার পড়া সওয়াব দিয়া পূরণ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর অর্ধেক? আমার নবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তাহলে আরো তো তাসবিহ আছে, ওই তাসবিহগুলোর কি হবে? আমার নবী বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আমার কোন উম্মত যদি ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টির নিয়তে একবার আলহামদুলিল্লাহ পড়ে, এই আলহামদুলিল্লাহর সওয়াব ডান কাঁধের ফেরেশতা লিখে রাখে। আল্লাহর মনোনীত ফেরেশতা এই জবান থেকে বের হওয়া শব্দটাকে বাইন্ডিং করে, সেভ করে, হেফাজত করে, এটা যত্ন সহকারে তার কাছে জমা রাখে। হাসরের ময়দানে আমার উম্মত মিজানের কাছে যখন দাঁড়াবে, সুবহানাল্লাহর সওয়াব একে একে তুলতে থাকবে। দুইটা সুবহানাল্লাহর সওয়াব তুললে পাল্লা পূর্ণ, সরায়া আবার দুইটা সুবহানাল্লাহ তুললে পাল্লা পূর্ণ, সরায়া দিবে আবার দুইটা সুবহানাল্লাহ তুললে তার সওয়াব পূর্ণ হয়ে যাবে। সাহাবীরা কয়, হুজুর এত সুবহানাল্লাহ কই থেকে আসবো? আমার নবী বলেন, আমার উম্মত সারা জীবনে যতবার আল্লাহর সন্তুষ্টির নিয়তে ঈমানের সাথে সুবহানাল্লাহ পড়বে, সমস্ত সুবহানাল্লাহ গুলি
সিরিয়ালে ধাপে ধাপে মিজানের উপর তুলে দেওয়া হবে। নবী বলেন সুবহানাল্লাহ, যখন ওজন দেওয়া শেষ, হাসরবাসীরা এই ব্যক্তির নেকের ওজন গুনাহের ওজন দেখে হাসরবাসীরা হয়রান হয়ে যাবে। এ কত বড় নেককার বান্দা রে! কোন নবীর উম্মত এত নেক আমল নিয়া হাসরের ময়দানে আসলো? না জানি দুনিয়ায় কত কোটি বছর হায়াত পাইছে কে জানে, নাইলে এত সওয়াব নিয়া কেমনে আইলো? তার নেক মিজানে পাল্লা উঠাইলে পাল্লায় ধরে না, পাল্লা 2 তসবির সওয়াব দিয়া পূরণ হয়ে যায়। নামায়া রাখে হাসরের ময়দানে তার নেক আমলের টাল হয়ে যাবে, বিরাট বড় স্তূপ হয়ে যাবে। সব মানুষ মনে করব তার বুঝি সারা জীবনের নেক আমল শেষ। নবী কয় এমন সময় পাল্লায় আলহামদুলিল্লাহ তুলে দিবে। সুবহানাল্লাহ। কি তুলবো? আলহামদুলিল্লাহ। কি তুলবো? আলহামদুলিল্লাহ। কি তুলবো? আলহামদুলিল্লাহ। আমার নবীর খাতিরে এসব সুযোগ পায়া গেলেন। আমার নবীর খাতিরেও সেই নবীর কথা বললে আপনার ভালো লাগে না। আপনি চিন্তা করতেছেন আপনার ঈমানও করুণা হইছে, আপনার ঈমানও জন্ডিস হইছে, আপনার ঈমানও গুনে ধরছে, আপনার ঈমানও টাইফয়েড জ্বর হইছে। যে ব্যক্তির শরীরে জ্বর, তার মুখে রসগোল্লা দিলেও মিডানা তিতা। আসলে রসগোল্লা কি তিতা? ঠিক নবীর শান ও মান ইমানদারের জন্য মিষ্টি, আর যাদের ইমানে করুণা হইছে তারার লেগে তিতা। বুঝছেন ভাই? আপনি নিজের উপর নিজে বিচার করেন। যে নবীর খাতিরে আপনি মুসলমান, সেই নবীর কথা বললে এমনি তো আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, মন খুশি হয়ে যাবে, কলিজা শীতল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু নবীর কথা বললে আপনার চেহারাটা খারাপ হয়ে যাবে, মনে হয় যেন বাথরুমের তো ঠুন্ডা ফিসাইন না ঘন্টা 4 ঘন্টা আপনার ভিড়াইছে, এমন কালা করে তো চেহারাটা। আবু জাহিল্লার যদি 2টা ছবি থাকতো তাহলে তার 2 পাশে 2টা ছবি ধরতাম আর তার চেহারা দেখতাম যে আবু জাহেলের তেনও বেশি কাইলে করে রাখছে। আফসোস ভাই, পরিবর্তন হন। আপনি চিন্তা করতেছেন নবীর কথা শুনলে মুখ কালা কইরা আপনি বেহেশতে যাইবেন গা। নবীর ঘাট হইল 3 নম্বরটা। কয় নম্বর? নবীর ঘাট কয় নম্বর? 1 নম্বরটা কোন মতে পার হইল 2 নম্বর, 2 নম্বরটা কোন মতে পার হইয়া 3 নম্বরটা যায় ফাইসা যাইবা চান্দু। মার রব্বুকা, তোমার রব কে? এ তোর রব কে রে? কইতে না পারলে আমার নবী কয় আল্লাহ আমার উম্মত তো সাজা দিয়েন না। ওয়ামা দিনুকা, দ্বিতীয় পরীক্ষার সম্মুখীন হওয়ার সুযোগ দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ায় তো প্রথম সাময়িক পরীক্ষায় ফেল করলে দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনেক ছাত্র ঘরের টিচাররা পরীক্ষায় জায়গা হইবে না, তুই আবার ক্লাসের প্রথম থেকে ভর্তি হ। অনেক সময় দেখা যায় আচ্ছা প্রথম সাময়িক পরীক্ষায় ফেল করছে, দ্বিতীয় সাময়িকের চান্স দেই, হয়তো বা ভালো হইতেও পারে। আমার নবী কয় আল্লাহ আমার উম্মত এরা হায়াত কম, গুনাহ বেশি, ফিতনা বেশি, প্রথমে না পারলে যদি এবারে আপনি যদি গ্রেফতার করে লান, আমার একটা উম্মত ব্যস্ত যাইতো না। আল্লাহ আমার একটা উম্মত নাজাত পাইতো না। আল্লাহ আমার উম্মতের জন্য কি কোনো ব্যবস্থা করা যায় না? আমার আল্লাহ কোনো জবাব দেয় না। আমার নবী সেজদা লাগায় দিলেন, 2 চোখের পানি মোবারক ছেড়ে দিলেন। আল্লাহ আমার উম্মতের কবরের সুয়াল ও জবাবের আজকে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যবস্থা না হবে আমি নবী সেজদা থেকে মাথা তুলব না। সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন চোখে মোবারকের পানি মোবারক
ছেড়ে ছেড়ে সিজদা মোবারকে কান্দে, মালিক আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। কবরে আমার উম্মত গুলার সুয়াল ও জবাবের ব্যবস্থাটা সহজ করে দিয়েন আল্লাহ গো, সহজ করে দিয়েন। আমার রব্বুল ইজ্জত বলেন, হাবিব নবী গো, অনেকক্ষণ ধরে কান্না করতেছেন, এবার বলেন আপনার উম্মতের জন্য কি দিলে আপনি খুশি হবেন? আমার নবী কয়, আল্লাহ কবরের ফিতনা থেকে আমার উম্মতকে হেফাজত করা চাই। আল্লাহ বলেন, কিভাবে হেফাজত করলে আপনি খুশি হবেন বলেন? আমার নবী বলেন, আল্লাহ কবরের সুয়াল ও জবাব বন্ধ করে দেন, এমন কথা আমি নবী আপনার দরবারে এমন আরজি করব না, এমন কথা বলবো না। তবে আমার একটা দাবি হলো, আমার উম্মতকে যখন মার রাব্বুকা জিজ্ঞাসা করবে ফেরেশতারা, আমার উম্মত যদি জবাব দিতে না পারে, আমার উম্মতকে আপনি ছেড়ে দিয়েন। আমার রব্বুল ইজ্জত বলেন, হুজুর আমি ছেড়ে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। কোন প্রকারের শর্ত ছাড়া। আল্লাহ বলেন নাই, হুজুর আপনি 500 রাকাত নামাজ পড়বেন, আপনার উম্মতের প্রথম প্রশ্ন ছাইরা দিব। আল্লাহ বলেন নাই, মুসা নবীর মতো 40 দিন রোজা রাখবেন, তারপর আপনার উম্মতের এই ফয়সালা আমি মেনে নিব। কিন্তু না না না, আল্লাহ বলেন, হুজুর আপনি আমার হাবিবুল্লাহ, আপনি বলেছেন তাতেই যথেষ্ট। নবী গো, ও দয়াল নবীজি, আপনার উম্মতের প্রথম প্রশ্নের জবাব যদি দিতে না পারে, আমি আল্লাহ গ্রেফতার করব না আপনি নবীর খাতিরে। হুজুর তারপর বলেন কি করতে হবে? আমার নবী বলেন, আল্লাহ দ্বিতীয় নম্বর প্রশ্ন ওয়ামা দিনুকা যখন আসবে, আমার উম্মত জবাব দিতে না পারলে তারে পাকড়াও করিয়েন না। আমার আল্লাহ কয়, হুজুর প্রথমবারও ছেড়ে দিলাম, দ্বিতীয়বারও ছেড়ে দিলাম, কিন্তু তৃতীয়বার কি করব? আমার নবী কয়, আল্লাহ মা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, আমার উম্মতের জন্য এই প্রশ্ন রাখিয়েন, মুনাফিকের জন্য এই প্রশ্ন রাখিয়েন, কাফের বেঈমানের জন্য প্রশ্ন রাখিয়েন, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার নবীকে। আমার রব্বুল ইজ্জত বলেন, হুজুর 3 নাম্বার প্রশ্নের উত্তর যদি আপনার কোন উম্মত দিতে না পারে, কি অবস্থা হবে গো? আমার নবী বলেন, আল্লাহ আমার উম্মতের যখন 3 নাম্বার প্রশ্নটা করা হবে, আমি নবীর দাবি হলো আমি তখন আমার উম্মতের সামনে থাকতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হুজুর কবরের ভিতরে আপনি সামনে কেন থাকতে চান? আমার নবী কয়, আল্লাহ দয়া করে মঞ্জুর করেন, আমি আমার উম্মতের ইন্তেকালের পরে তার কবরে তার সামনে থাকতে চাই। আল্লাহ কয়, হুজুর মঞ্জুর করলাম, কিন্তু আপনি যদি থাকেন কি লাভ হবে? আমার নবী কয়, আল্লাহ যেটা আমার উম্মত ঈমান নিয়ে কবরে এসেছে, কিন্তু কবরের ফিতনায় পাকড়াও হয়ে গেছে, কবরের সুয়াল জবাবের প্রশ্নের জবাব দিতে যায়া হিত এলোমেলো হয়ে গেছে। প্রথম প্রশ্নের উত্তর দিতে পারে নাই, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারে নাই। যদি ওই বান্দার ঈমান থাকে, এই আমার ঈমানদার উম্মতের 3 নাম্বার প্রশ্নটা যখন করা হবে, আমার উম্মত জবাব দেওয়ার সময় যদি কোন রকম আমতা করে, আমি নবী কইয়া দিমু এটা আমার উম্মত। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছা স্বাগত। নবী